السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصبح بدا من طلعته والليل دجا من وفرته. فاق الرسل فضلا وعلا أهدى السبل لدلالته. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن نلت يا ريح الصباح يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. अम्मा बाद मोहतरम अत्र जामे मस्जिदेर मुसल्लियान, আল্লাহ রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু শাহী দরবারে অসংখ্যবার শুকর আদায় করছি। सरकारे दो आलम नूर मुजस्सम रसूल खुदा हबीब किबरिया सैयदुल अंबिया वल मुरसलीन सैयदुना व नबीयुना व हबीबुना व शफीउना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार आलियाए
অগণিতবার দরুদ ও সালাম পেশ করছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবার শরীফে কবুল করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু ইয়াউমাদ্দিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। হাজরিন কেরাম, যে সকল আমল মানুষের গুনাহকে মাফ করে এবং দারাজাতকে বৃদ্ধি করে, সেগুলোকে হাদিসের পরিভাষায় এবং কোরআনে করিমের পরিভাষায় বলা হয় কাফারাত। কোরআনে করিমে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বলেছেন, ওয়া নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। নুকাফিরু এটা কাফারাত। এভাবে আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে, কিছু বান্দা এমন আছে যাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেন বলে আল্লাহ বলেছেন। সেখানে আল্লাহ বাদ্দালনাহুম বলেছেন, বাদ্দালনাহুম সাইয়্যাতাহুম হাসানাতিন। তো আলোচ্য বিষয় হচ্ছে ওই সমস্ত আমল যেগুলো কাফারাত, মানুষের, মুমিন মুসলমানের অপরাধ, গুনাহ, খাতা, যেগুলোর দ্বারায় তিনি দুনিয়াতেও কষ্ট পাইতেছেন, আখিরাতেও কষ্ট পাবেন, ইহা তক বরজাখেও কষ্ট পাবেন, কবরেও কষ্ট পাবেন। এই সকল বদামল, গুনাহ, খাতিয়াত, এই সকল সাইয়্যাত, এগুলো এমন কিছু গুরুত্বপূর্ণ এবং খুব শক্তিশালী নেক আমল আছে যেগুলো করলে পরে গুনাহগুলো মাফ হয়ে যায়, মর্যাদা বৃদ্ধি পায়, আল্লাহর দরবারে বান্দা মকবুল হয়। এগুলো অনেক, সবগুলো আলোচনা করা সম্ভব নয় আজকের এই সংক্ষিপ্ত পরিসরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অনেকগুলো হাদিসের মধ্যে একটা হাদিস নিয়ে, তাও একটা হাদিসের মধ্যেকার একটা অংশ নিয়ে যদি আজকে আলোচনা করতে পারি এবং আল্লাহ যদি এর উপরে নেক আমলের তৌফিক দেন, তাহলে হয়তো আজকের এই আলোচনা কামিয়াব হবে, সফল কাম হবে। কোরআনে মজিদের আয়াতের আলোকে হাদিস শরীফটা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আয়াত হচ্ছে, আপনারা শুনেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমু আল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সূরা মুদ্দাসসির। কিয়ামতের ময়দানে কিছু লোকের ব্যাপারে যদি সিদ্ধান্ত হয়ে যায় যে তাদেরকে সাকার নামের জাহান্নামে
দেয়া হবে। সিদ্ধান্ত হয়ে গেল সাকার, সিন কফ র, সাকার, এটা দোজখের একটা অংশের নাম। এক দোজখের নাম হচ্ছে সাকার। সে দোজখ, সাকার নামক দোজখে আল্লাহর কিছু বান্দাকে যখন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী জাহান্নামে দেয়া হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে টানাহেঁচড়া করে, বেইজ্জত করে, নাক এবং মুখের উপরে শোয়ে এবং পিছনের অংশকে উপরের দিকে দিয়ে, যেটাকে আমরা উপুড় করে বলি, এভাবে টেনে জাহান্নামে নেওয়া হচ্ছে। তো কেউ জিজ্ঞেস করতেছেন ফেরেশতারা, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামের রাস্তা কিসে ধরাইল? সাকার নামক জাহান্নামের রাস্তা তোমরা কেন ধরলা? কিসে ধরাইল তোমাদেরকে? কোন আমল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা তো ওই হতভাগা, ওই দুর্ভাগা, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হইতে পারিনি কোনোদিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হইতে পারি নাই। মুসল্লিদের অন্তর্ভুক্ত কোথায় হওয়া যায়? মসজিদে। তাহলে ওরা কি বলতে চাচ্ছে? যে তারা মসজিদে আসার তাদের তৌফিক হয় নাই, মসজিদে আসার মতো তাদের। তাইলে আমরা বুঝে নেওয়া দরকার, মসজিদে যে আসতে পারা এটাও আল্লাহর বহুত বড় দয়ার ব্যাপার। যাকে তাকে আল্লাহ তাআলা মসজিদে ঢুকার তৌফিক আল্লাহ দেন না। যাদেরকে আল্লাহ মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত করার ইচ্ছা আল্লাহ করেছেন এবং সাইর, সাকার এই জাতীয় দোজখ থেকে আল্লাহ যাদেরকে নাজাত দেওয়ার খেয়াল রাখেন, তাদেরকে আল্লাহ অবশ্যই মসজিদে আসার তৌফিক দেন। যার পায়ের নিচে মসজিদের রাস্তা সবসময় থাকবে, তার পায়ের নিচে কখনো দোজখের রাস্তা থাকার কথা নয়। জি, যার পায়ের নিচে মসজিদের রাস্তা থাকে বা ছিল, তার পায়ের নিচে দোজখের রাস্তা হওয়ার একটার বিপরীত। আল্লাহ বলেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে এই দোজখীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার জাহান্নামের রাস্তা কিসে দেখাই দিল, ধরাই দিল? তখন তারা বলবে ক্বালু, দুইটা বিষয়, হ্যাঁ, ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি হইতে পারিনি। আমরা কি মুসল্লি হইতে পারিনি। অপরদিকে একটা হাদিসে আমি পড়েছি, হাদিস শরীফ কত সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে কিছু মুসল্লির চেহারা আল্লাহ তাআলা লাইলাতুল বদরের চাঁদের মতো সুন্দর করবেন, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করবেন। ফেরেশতারা তাদেরকে দেখে এত আগ্রহ বেড়ে যাবে এবং তাদেরকে আগ্রহের কারণে জিজ্ঞেস করবেন যে তোমরা কারা, মান আনতুম, তোমরা কারা? ক্বালু তারা বলবে যে নাহনুল মুহাফিজুন আস-সালাওয়াত, আমরা হলাম নামাজ হেফাজতকারী, নামাজ সংরক্ষণকারী। তখন তারা আবার জিজ্ঞেস করবে যে কাইফা কানাত মুহাফাজাতুকুম আস-সালাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের নামাজ সংরক্ষণ করার পদ্ধতি বা নিয়ম তোমাদের কেমন ছিল, কিরকম সংরক্ষণ করতা যে আজকে তোমাদের চেহারা এত সুন্দর হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে, তোমাদের আমলটা কিরকম ছিল? তখন তারা আল্লাহকে বলবে, আমি মুখস্থ বলতেছি, এগুলা যেখানে আসছে এখন হঠাৎ করে আল্লাহকে। তখন ফেরেশতাদের সামনে তখন তারা বলবে যে আমরা মসজিদের আজানের যে বাণী আছে, আজানের যে শব্দগুলো আছে প্রতি ওয়াক্তের সময় মুয়াজ্জিনের কণ্ঠ থেকে উচ্চারিত হইতো, সেগুলো
মুয়াজ্জিনের মুখ থেকে বাহির হওয়ার আগে আমরা মসজিদে আমাদের পবিত্রতা, ওযু, কালাম ইত্যাদি বানিয়ে আজানের আগে আমরা প্রবেশ করে যেতাম এবং এটা সবসময় করতাম। এই কারণে আল্লাহ তাআলা আমাদের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিয়েছেন। আরেক দল, তারাও সুন্দর চেহারা নিয়ে ফেরেশতাদের সামনে উপস্থিত হবেন। তাদের চেহারা আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাদের চেহারা হবে কিসের মতো? আপনার তারকারাজির মতো। আল কাউকাব কি? তাদের চেহারা তারকারাজির মতো হবে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে মান আনতুম, তোমরা আবার কারা? এরাও বলবে নাহনুল মুহাফিজুন আস-সালাওয়াত, আমরাও নামাজ হেফাজতকারী। এদেরকে জিজ্ঞেস করবেন আগের দলও নামাজ হেফাজতকারী বলে পরিচয় দিয়েছে, তোমরাও নামাজ হেফাজতকারী বলে পরিচয় দিচ্ছ, তো কাইফা কানাত মুহাফাজাতুকুম আস-সালাতা ফিদ দুনিয়া, তোমাদের নামাজের কিরকম তোমরা হেফাজত করতে? আগের দলেরটা শুনছি, ওরা বলে যে আমরা আজানের আগে এসে যেতাম, আর তোমরা বলতেছো নামাজ হেফাজতকারী, তোমাদেরটা কিরকম? তোমাদের আলো তো তাদের তুলনায় কিছুটা কম, তোমাদের নামাজ হেফাজত করাটা কিরকম? তখন তারা বলবে যে আমরা আজানের আওয়াজ বাহিরে শুনে তারপরে শেষ হইলে, আজান শেষ হইলে আমরা মসজিদে ওযু কালাম নিয়ে প্রবেশ করতাম। বেশ কম আছে না নাই? জি। আরেক দল, তৃতীয় দল, এরা বলতেছে যে আমরা জামাত শুরু হইলে জামাতে শামিল হইতাম। তাহলে নামাজে আসার সময় হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে তিন দলের তিন রকম, যার কারণে আলোর গতিও তিন রকম। এরা সকলে মুসল্লি, এরা সকলে কি আল্লাহর বান্দাদের মধ্যে এমনি বান্দা অনুযায়ী দল থাকে তিনটা। এখানেও তিন দল আছে। কয় দল? তিন দল। এক দল খুব শক্তিশালী, আরেক দল মাঝারি মানের, আরেক দল অপেক্ষাকৃত ওই দুই দলের থেকে দুর্বল, কিন্তু সকলেই কি মুসল্লি, সকলেই মুসল্লি। এরা তো মুসল্লি হইতে পারছেন, কিন্তু এই যারা সাকার নামক দোজকে যাইতেছে এরা বলে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা কি হইতে পারিনি? মুসল্লি হইতে পারিনি। আরেকটা কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতে পারিনি, আমরা মিসকিনকে খানা খাওয়াইতে পারি নাই। আরও আমরা কি? ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, যারা সীমা লঙ্ঘনকারী আমরা তাদের সাথে ছিলাম, তারা সীমা লঙ্ঘন করছে, তাদের দেখা দেখি আমরাও করছি। আমরা আখিরাতকে এত পাত্তা দিতাম না, কবর, হাসর, নসর, কিয়ামত ইত্যাদিকে এত পাত্তা দিতাম না। আজকে পাত্তা না দেওয়ার কারণে, আল্লাহ রসুলের বাণী হুকুম আমরা শোনার পরেও আমল না করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমরা ইমানদার হয়েও কোথায় যাইতেছি? দোজখে যাইতেছি। মা সালাকাকুম ফি সাকার। হ্যাঁ, ইনারা যখন বলতেছেন যে লাম নাকু মিনাল মুসল্লিন, তো মুসল্লি কে হবে? মুসল্লি তো একজন ইমানদারে হবে, গায়রে মুমিন তো মুসল্লি হইতে পারবে না। যার ভিতরে ইমান নাই সে মুসল্লি হওয়ার তো কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেল এরা সকলে কি ইমানদার, কিন্তু কি নয়? মুসল্লি নয়। এরকম মুসল্লি নয় ইমানদার আছে তো নাকি? না নাই। ইমানদার কিন্তু কি নয়? মুসল্লি নয়। ইমানদার কিন্তু মানুষকে খানা খাওয়ায় না, মিসকিনদেরকে খানা খাওয়ায় না, এমনি কিন্তু কি ইমানদার। এদের কথা বলা হচ্ছে। লাম নাকু মিনাল মুসল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, বরং আমরা কি করতাম? কুন্না নাখুদু মাআল খায়দিন। তারপরে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে মিথ্যারোপ করতাম, পরকাল আসবে এটা আমরা বিশ্বাস করতাম না। বিশ্বাস করলেও আমরা এটাকে গুরুত্ব দিতাম না। নুকাজ্জিবু বলতে ইমানদার যদি হয় তাহলে এটাকে গুরুত্ব না দেওয়া, পরকালের জন্য কোনো কিছু পুঁজি না করা, জমা না করা। কেমন? পরকালের জন্য কোনো কিছু পুঁজি না করা, এটাও এক ধরনের মিথ্যারোপ।
কাফের মিথ্যারোপ করে সম্পূর্ণরূপে আকীদা থেকে বাদ দিয়া, যে আমরা পরকাল মানিই না। কিন্তু ইমানদার যদি পরকালকে না মানে, তাহলে এটা কিরকম হবে? যে ইমানদার পরকাল আছে এটা বিশ্বাস করে, কিন্তু কি দেয় না, গুরুত্ব দেয় না, ওই পরকালের জন্য আমল করে না। মনে করে যে এটা তো অনেক বহুত দূর, তো দূর যখন, এটা দূরে থাকুক, এটা নিয়ে এত মাথা ব্যথা নাই। এখন কি হইতেছে সেটা নিয়ে চিন্তা করি। কি এখন কি হইতেছে? ওনাকে যদি, এই জাতীয় লোককে যদি বলেন যে আপনি সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, মানুষের হক মারিয়েন না, তারপরে মানুষকে কষ্ট দিয়েন না, মা বাবার হক মারিয়েন না, আল্লাহর হক নষ্ট করিয়েন না, বলবেন, এরপরে বলবে এগুলো করলে কি হয়? বলে এগুলো করলে আখেরাতে আল্লাহ তাআলা এগুলোর হিসাব তালাশ করবেন, জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে না পারলে, করতে তো পারবেন না কোনো অবস্থাতে, যেহেতু অন্যায় করছেন, তখন আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আরে পরকাল বহু দূরের কথা, এইরকম। আরে পরকাল বহু দূরের কথা, এগুলোকে এখন নাকি বহু দূরে, এগুলা কবে কখন কি হবে, এখন যা করার করেনি। এইটাকে বলা হয় ইমানদার। যদি এই জাতি ইমান মানে মুসলমান যদি এই কাজ করে, তখনও এটাকে তার ক্ষেত্রে বলা হয় তাকজিব, মিথ্যারোপ করা। কুন্না নুকাজিবু বিয়াউমিদ্দিন। কাফের হলে আকীদা থেকে মিথ্যারোপ করবে, আর মুসলমান হলে, ইমানদার হলে, মুসলমান হলে আমল দিয়ে মিথ্যারোপ করবে। আমল না করা মানে মিথ্যারোপ করা। হ্যাঁ, আল্লাহ যে ধরবে, হিসাব দিবে আল্লাহর সামনে, এ বিষয়ে যারা গাফেল, অসচেতন, হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালের জন্য একজন ব্যক্তি পুঁজি জোগাড় করা উচিত, এটা এই আয়াতের অর্থ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। পরকালের জন্য একজন ব্যক্তিকে তার সামানা তৈয়ার করা উচিত। আর সামানা তৈয়ার করার জায়গা দুনিয়া। দুনিয়াতে পরিশ্রম করে সামান তৈরি করে আখিরাতের জন্য জমা রাখবে। এটা যে করবে না, তার ক্ষেত্রেও এই কথা যে কুন্না নুকাজিবু বিয়াউমিদ্দিন, আমরা ইয়াউমুদ্দিনের ব্যাপারে মিথ্যারোপ করছিলাম দুনিয়াতে, আমরা পরকালের জন্য কিছু পুঁজি করে আসি নাই। এমন কি হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে ইয়াকিন চলে আসছে। ইয়াকিন মানে এখানে মৃত্যু, মৌত চলে আসছে, মৃত্যু চলে আসছে। মৃত্যু সজ্জায় আমরা যখন দেখি আজরাইল আমাদের মাথায়, আমার মাথার উপরে হাত দিয়ে জান কবজ করতেছে, তখন আমার মনে হচ্ছে আমি আখিরাতের জন্য তো কিছুই করি নাই। হ্যাঁ, এদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হচ্ছে। আর জিজ্ঞেস করা, ফেরেশতা জিজ্ঞেস করতেছেন, মা সালাকাকুম ফি সাকার। তো অতএব এই জায়গা থেকে, সাকারের এই রাস্তা থেকে একজন মানুষকে, একজন ইমানদারকে পরিত্রাণ দিবে যে আমলগুলা, সে আমলগুলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফফারাত। কোন আমল? কাফফারাত। একটা হাদিসে ইরশাদ হচ্ছে, যে হাদিসটা নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করতেছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাফফারাত ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম ওয়াস সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ইমাম আল হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে হাদিসটাকে এনেছেন। অথচ এখানে যে আমলগুলোর কথা বলা হচ্ছে, অন্য হাদিসে সেগুলোকে দারাজাতও বলা হয়েছে। কাফফারাত আলাদা করে অন্য কিছু বলা হয়েছে, আর এগুলোকে বলা হয়েছে দারাজাত। কিন্তু এই হাদিসে এগুলোকে কাফফারাত বলা হয়েছে। কাফফারাত মানে হচ্ছে ক্ষতিপূরণ। আপনাদের বোঝার জন্য বলতেছি, বাংলা কাফফারা শব্দের অর্থ কি? ক্ষতিপূরণ। আপনার আমার আমল নামায় যে গুনাহ লেখা আছে, জুনুব লেখা আছে, দোষ ত্রুটি করেছি সেটা রেকর্ড আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এগুলোর এনজেবার কি, অর্থাৎ এগুলোর ক্ষতিপূরণ কি? এগুলোর ক্ষতিপূরণ ওই আমলগুলো, যে আমলগুলো কাফফারা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নম্বর হলো ইতআমুত তাআম, খানা খাওয়ানো। কি খাওয়ানো? একসময় আমরা ছোট থাকতে দেখছিলাম আমাদের ঘর বাড়ি দুয়ার পুরো সমাজের মধ্যে খানা খাওয়ানোর একটা
বিশাল একটা রেওয়াজ ছিল, এখন নাই, উঠে গেছে। শুক্রবার হলে, জুমাবার আসলে দেখা যায় মানুষের ঘরের সামনে 2-4 জন ফকির, মিসকিন, দরিদ্র এই সেই সবাই এসে, আর পাড়া মসজিদের, পাড়া গ্রামের মসজিদের সিন্নি বিতরণ বন্টন, এটাও খানা খাওয়ানোর ভিতরে অন্তর্ভুক্ত। হার এই সিন্নি নিয়ে যত ঝগড়া। হ্যাঁ, তো আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবের মকসদ তো ওই ঝগড়াগুলা নয়। মকসদ হইল বাড়ি থেকে সিন্নি তৈরি হইয়া মসজিদ পর্যন্ত গেল কিনা, এবং কারো পেটে সেটা পড়লো কিনা, এটা না আল্লাহ রসুলের মকসদ। এবং সেটা তো হইতেছিল তখন, যদিও তার সাথে অতিরিক্ত একটু ঝগড়া বিবাদও হইতো। হ্যাঁ, কিন্তু ঝগড়া বিবাদের মধ্যে আসল সুন্নতটা তো জারি ছিল। এখন না ঝগড়া বিবাদ, না এমনকি মসজিদের মুয়াজ্জিন সাহেবের, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধেও বহুত গালাগালি হয়েছে এই সিন্নিকে কেন্দ্র করিয়া, বন্টন করতে জানে নাই এই জাতীয়। কিন্তু এরপরেও তো সিন্নির রেওয়াজ চালু ছিল, এবং এটা আসলো কোত্থেকে? এটা কাফারাত, এটা কাফারার মধ্যে অন্তর্ভুক্ত। এবং মিসকিন ঘরের মধ্যে, ঘরের নিজের উঠানে, নিজের ঘরের আঙ্গিনায়, নিজের ঘরের এই দরজার সামনে অথবা ভিতরে 1-2 জন মিসকিনকে খানা খাওয়ানো, এটা কাফারাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামার ঘর, নবীর ঘর ঘরানা তো মিসকিনে ভরপুর ছিল, যদিও তারা ওই যুগে রসুল পাকের সাহাবা ছিলেন। দরিদ্র ফকির মিসকিনরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সবসময় কাঙ্গালের মতো হুজুরের দরবারে কাঙ্গালি ভোজ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে সমস্ত হাদিয়াগুলো আসতো বড় বড় সাহাবাদের, হুজুর এগুলো কি করতেন? বেটে দিতেন। ও আম্মা সায়েলা ফালা তানহার আয়াতটা কেন নাজিল হয়েছে? শানে নুজুল পড়েন না? ও আম্মা সায়েলা ফালা তানহার সূরা দোহার মধ্যে এক সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে, উনি 1 ছড়া আঙ্গুর, উনার মানে কি মনে চাইলো, নিশ্চয়ই ওনার বাগানের হবে, উনি 1 ছড়া আঙ্গুর, খুব মানে ভালো বেস্ট আঙ্গুর ওনার খেতে জন্মিয়েছে। তো ওনার মনে চাইলো এটা কি করবেন, উনি হুজুরকে আহার করাবেন, খাওয়াবেন। নিয়ে আসছেন হুজুরের দরবারে, এটা হাদিয়া করলেন হুজুরকে। সেখানে এক দরিদ্র ফকির, হুজুরের সাহাবী, বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। ওটা দেখার পরে বলছেন, ওই সাহাবী আঙ্গুরের ছড়া উনাকে দেওয়ার পর, হুজুরকে দেওয়ার পর উনি দেখলেন যে হুজুরের দরবারে আঙ্গুর আসছে, আমি চাইতে পারি। তো উনি চাইতে গেলেন, হুজুর তাকে আঙ্গুরের ছড়া দিয়ে দিলেন। ওই সাহাবী যিনি দান করছেন আল্লাহ নবীর হাদিয়া, উনিও দেখতেছেন যে হুজুরকে আমি যে উদ্দেশ্যে দিলাম সেটা তো আর হইল না, আমি চাইছিলাম হুজুরগুলো খাবেন, এখন হুজুর তো আবার হাদিয়া করে দিলেন। এই সাহাবী আবার তার থেকে পয়সা দিয়ে কিনছেন, এটা মিসকিন থেকে পয়সা দিয়ে কিনছেন, কিনে আবার হাদিয়া করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন এই মিসকিন আবার হুজুর থেকে এটা চাইতে গেছেন, হুজুর আবার দিয়ে দিয়েছেন দ্বিতীয়বার। এই সাহাবী আবার কিনছেন, ওনার কিনার এটা তৃতীয়বার কিনে আবার হুজুরকে হাদিয়া করছেন, হাদিয়া এটা তৃতীয়বার, থার্ড বার। এই লোক আবার গেছেন, হুজুর আবার দেন, তৃতীয়বারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। এমনি সাধারণত 3বারের পরে যে কোনো কিছু চেঞ্জ হয়, মত পরিবর্তন হয়। 3বার একরকম মত চলে, 3বারের পরে মত পরিবর্তন হয়। চতুর্থবারে যখন আবার চাইতে গেছেন, এ তো বারবার কিনতেছে, হুজুর এগুলো দেখতেছেন যে আমার সাহাবা বারবার কিনতেছে, আমাকে হাদিয়া করতেছে, আর এই লোকটা বারবার আমার থেকে এটা নিয়ে যায়। তখন হুজুর এই মিসকিনকে বলেন যে আতাজিরুন আমতা আমসাইলুন, এরে তুমি মিয়া কি ব্যবসায়ী নাকি তুমি ফকির, কোনটা? তুমি তো ব্যবসা শুরু করছো, এইটা কি হইতেছে? বারবারও আমাকে টাকা দিয়ে কিনে তোমার থেকে হাদিয়া করে দিচ্ছি, তুমি আবার আসতেছো, তো তুমি তো ব্যবসায়ী না, তুমি তো আসলে কিনো, ফকির নো। আমাদের মধ্যে এরকম ফকির আছে তো, নাই না? ফকির, এই আপনার ফকিরি এটাকে ব্যবসা বানাইছে, এরকম। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার,
যে সায়েল যারা আপনার দরবারে তাদেরকে ধমক দিয়েন না। সায়েল যারা তাদেরকে আপনার দরবারে ধমক দিয়েন না। তারা আপনার দরবারে না আসলে কোথায় যাবে? দরবার তো আমারটা তাদের সামনে নাই, আমি আল্লাহর দরবার তাদের সামনে নাই। একমাত্র আছে কার দরবার? তাদের সামনে। তাদের সামনে আপনি রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, রউফুর রহিম সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারটা সামনে আছে। তো এই দরবারেই তাদের জন্য বর্তমানে চূড়ান্ত দরবার। সেই দরবার থেকে যদি তারা ধমক খেয়ে বেরিয়ে যায় তো যাবে কোথায় তারা? এই জন্য হুজুর আপনি ধমক দিয়েন না। এই জন্য একজন মিসকিনকে, ফকিরকে নিজের ঘরের দুয়ারে সবসময় রাখা, এটা আল্লাহর নবীর সুন্নত এবং এটা কাফারার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত বলেন? হাদিস ইরশাদ হচ্ছে, এই একটা বিষয় নিয়ে আলোচনা করতে সম্পূর্ণ শেষ হবে কিনা জানি না, পারবো না, তবে যদ্দূর যায়। এতআমুত তোআম, কোনটা? এতআমুত তোআম, খানা খাওয়ানো, এটা কাফারা, গুনাহ মাফের উপায় এবং দরজা মর্তবা বুলন্দ বৃদ্ধির মাধ্যম। এই কথাটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতামা আখাহু, যে ব্যক্তি তার কোনো ভাইকে, এখানে আখা বলতে মুসলিম ভাই, কে খাওয়াবেন, হাত্তা ইউশবিআহু, পরিতৃপ্ত করে দিলেন, পেট সম্পূর্ণ ভরে খাওয়াই দিলেন, উদরপূর্তি করে দিলেন। ওয়া সাকাহু মিনাল মাই হাত্তা ইউরিয়াহু, পানি পান করালেন, একদম যতক্ষণ তার তৃপ্তি না আসে পানি পানের, অতক্ষণ পর্যন্ত পানি পান করালেন। একটা আমল করছেন। কি আমলটা? যে একজনকে খানা খাওয়াইছেন পেট ভরে, আর পানি খাওয়াইছেন তৃপ্তি দিয়ে, তৃপ্তি সহকারে। এই আমলটা যদি উনি করেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা'দাল্লাহু মিনান নারে সাবআ খানাদিকা মা বাইনা কুল্লি খানদাকাইনি মাসিরাতা 500 আম। আল্লাহ তাআলা তাকে এমন 60টা গর্তের মাধ্যমে, কয়টা গর্ত? গর্ত, গাঁথা, কেমন পরীক্ষা, বাংকার, এর মাধ্যমে তাকে এবং জাহান্নামের মাঝখানে ব্যবধান করে দিবেন আল্লাহ তাআলা। সে এবং জাহান্নামের মাঝখানে 60টা গর্ত খুঁড়ে দিবেন। এক একটা গর্তের দূরত্ব 500 বছরের রাস্তা। তাইলে 7 5 7 3500 বছরের রাস্তার দূরে আল্লাহ তাআলা এই লোককে রাখবেন। ওই দিক দিয়ে বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামের রাস্তা ধরাইলো কিসে? আর এইদিকে আল্লাহ নবী বলতেছেন যে জাহান্নামের রাস্তা তো দূরের কথা, সে এবং জাহান্নামের মাঝখানে ব্যবধান কত হবে? 3500 বছরের রাস্তা পরিমাণ ব্যবধান হয়ে যাবে। একবার একজনকে আল্লাহ নবীর এই সুন্নত আদায় করে যদি পেট ভরে খাওয়াই দেয়, আর কি করে? পানি পান করাই দেয় তৃপ্তি ভরে। তো এই জন্য এটা কাফারাতের অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহর ওয়াস্তে। এখন তো মানুষকে খানা খাওয়ানো, আপ্যায়ন করার ব্যাপারেও অনেক মকসদ থাকে। কি থাকে? উদ্দেশ্য থাকে। যে উদ্দেশ্যগুলো এই সমাজে, এইখানে যারা বসছেন এদের সামনে এত সুন্দর পরিপাটি পরিবেশের মধ্যে বর্ণনা করা, এটা একটা বিশ্রী কাজ। মুখে উচ্চারণ করা খুব ক্ষতিকর, বিশ্রী কাজ। এটা এখানে উচ্চারণ করার জায়গা না। কিন্তু আপনারা যদি বুঝে থাকেন, যদি আপনাদের ভিতরে আল্লাহ তাআলা ন্যূনতম দিমাগ রাখে, অবশ্যই রেখেছেন, যদি বুঝে থাকেন যে এখনকার সময় মানুষ এই আমলটা করে যেও এর মধ্যে কি আছে? স্বার্থ আছে। তো যদি স্বার্থ থাকে তখন আবার কি হবে না? ইবাদত হবে না। আর ইবাদত হলে স্বার্থ থাকতে পারবে না। কি? একটা বিষয় হলো লেওয়াজিল্লাহ। কি? লেওয়াজিল্লাহ, খানা কেমনে খাওয়ায় স্বার্থ ছাড়া, দুনিয়াবি পার্থিব জাগতিক কোনো ইন্টারেস্ট ছাড়া খানা কেমনে খাওয়ায়, সেটা যদি কেউ বুঝতে না চায় বা না পারে, সেজন্য কোরআনে পাকে এটা নজির রাখছেন আল্লাহ তাআলা। আমল হয়েছে নিচে, এই কাজটা নিচে হয়েছে, সেটাকে আল্লাহ মেসাল বানাই দিয়েছেন আসমানি কিতাব দ্বারা। মেসাল কি? وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ
লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সূরাতুদ দাহার, এই সূরাকে সূরাতুল ইনসানও বলা হয়। জি, সূরা দাহার পড়ে দেখেন। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে মৌলায়ে কায়নাত মৌলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, দুইজনে স্বামী স্ত্রী, জানেন কিনা আপনারা? জি, ওনাদের দুটি সন্তান আছে, আল্লাহর নবীর ফুল এবং আল্লাহর নবীর বেহেশতের সুগ্রাণ। এই দুইজনকে হুমা রাইহানাইয়া মিনাল জান্নাহ, হাসান হোসেন দুইজন আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেহেশতের কি বলতেন আল্লাহর নবী, যে আমার বেহেশতের সুবাতাস এই দুইটা। ওই দুইটাকে একসাথ করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মুবারককে দুজনের মাঝখানে ঢুকাই দিয়া খালি শ্বাস নিতেন আর গ্রান শুনতেন, বলতেন যে জান্নাতের খুশবু আসতেছে আমার নাকে। হাসান ও হুসাইন। ইন্নাল হাসানা, তিরমিজি শরীফের হাদিস। কথা একদিক থেকে অন্যদিকে চলে যায়, কথা বলতে গেলে লম্বা হয়ে যায়। ইন্নাল হাসানা কানা আশবাহা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিনার রা'সি ইলা সাদর ওয়াল হুসাইনা কানা আশবাহা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিনাস সাদরি ইলাল আসফাল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাথা থেকে নিয়ে সিনা পর্যন্ত হুবহু রাসূল পাকের নমুনা, নকশা। আর হযরত ইমাম হুসাইন ছিলেন সিনা থেকে নিয়ে পা পর্যন্ত হুবহু রাসূল পাকের নকশা। সাহাবাদের যখন রাসূল পাকের ইন্তেকালের পরে সাহাবাদের যখন আল্লাহর নবীকে সরাসরি নিজের চোখে দেখতে মনে চাইতো, যেহেতু রাসূল পাক এখন নাই, তো এখন দেখতেও মনে চাইতেছে, তো কি করতেন? এই দুই শাহজাদাকে সামনে আনাই একবার তাকাই লইতেন, রাসূল পাককে দেখা তাদের হয়ে যেত। একদম দুজন মুজাসসাম ছিলেন, নমুনা, একদম মুজাসসাম নমুনা। এই দুইজন অসুস্থ হয়ে গেছেন, ছোট ছোট বাচ্চা, রাসূল পাকের আহদ আসরে আয়াত নাজেল হচ্ছে কোরআনে পাকের। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবিত, হুজুর হিনে হায়াতে। তো সেই অবস্থায় এই দুইজনের কি হয়ে গেছে? জ্বর হয়ে গেছে, জ্বর প্রচণ্ড জ্বর। ফাতেমা জাহরা এবং হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন তাদের রোগ মুক্তি কামনায় আল্লাহর কাছে 3টা রোজা তারা মানত করেছেন। কি 3টা রোজা মানত করে রোজা রাখা আরম্ভ করছেন। প্রথম রোজা যেই দিন রাখছেন সেই দিন ইত্তেফাকান, মানে ধারাবাহিকভাবে যেভাবে সংসার চলে সেই দৃষ্টিতে সেইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সেদিন ইফতার করার মতো আর সাহরি করার মতো কোনো খানা ছিল না। তো মদিনার মধ্যে শামউন নামে এক ইহুদি, শামউন, শিন মিম আইন ওয়াও নুন, শামউন, এর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক লেনদেন ছিল। কথা বুঝে আসেনি ভাই? তো শামউন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 সের যাও জব আর কি যাও করজ হিসেবে আনছেন, করজ ঋণ হিসেবে, পরে এগুলোকে আবার দিয়ে দিবেন বা ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে এটা কি করবেন? পরিশোধ করবেন। নিয়ে আসলেন হাওলাত, সৈয়দা জাহরাকে তিনি এটা দিলেন, বললেন এখান থেকে 2 সের জও দ্বারা খানা তৈরি করো, ইফতারি আর সাহরি যেন চলে। তিনি তৈয়ার করলেন। ইফতারের সময় তারা খানা মুখে দিবেন, এমন সময় ঘরের দরজায় একজন ভিক্ষুক এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলা আহলে বাইতিন নুবুওয়াহ, নবীর ঘরের লোকদের প্রতি সালাম। আত'ইমুনি মিম্মা তাকুলুন আত'আমাকুমুল্লাহু মিন মাওয়াইদিল জান্নাহ, তোমরা যা খাইতেছো সেখান থেকে আমাকেও খানা দাও, খাওয়াও, মেহমানদারি করো আমাকে, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাওয়াবেন। হ্যাঁ, আজকে যদি সময় বেশি থাকতো তাহলে আজকে পুরোটাই বলতাম। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি নাজ নেয়ামত প্রস্তুত করে রেখেছেন।
জান্নাতীদের জন্যে। যাই হোক, শুনতে থাকেন, আল্লাহ যতক্ষণ সময় দেয়। তো আপনারা আমাকে খাওয়ান যা আপনারা খাইতেছেন। আওয়াজ শুনে হযরত সাইয়্যিদার উনার হৃদয়টা বিগলিত হয়ে গেল। হ্যাঁ, হৃদয়টা কি? মদিনা পাকের ভিক্ষুক, কথা বুঝেন, সারা দুনিয়ার ভিক্ষুকের সাথে এই ভিক্ষুকের তুলনা করলে হবে না। মদিনা পাকের ভিক্ষুক, যে মদিনা পাকে আল্লাহ আয়াত নাজেল করতেছেন, ও আম্মা সায়েলা ফালা তানহার, যে ভিক্ষুককে ধমক দিয়ে কি করে দিয়েন না, বাহির করে দিয়েন না, সেই জায়গার ভিক্ষুক। এবং সেই জায়গার ভিক্ষুকের প্রশংসাও কোরআনে মজিদে আসছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে মজিদে ওই এলাকার, অর্থাৎ রসুলের পাকের দরুদিওয়ারের ভিক্ষুকের প্রশংসা কোরআনে মজিদে আসছে। সারা পৃথিবীর কোনো ভিক্ষুকের প্রশংসা হয় কি জানি না আমি, কিন্তু কোরআনে পাকে মদিনার ভিক্ষুকের প্রশংসা আছে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এটা প্রশংসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তারা বিরক্তিকর ভিক্ষা করবে না কখনো। এই জন্য মদিনা শরীফে এখনো যারা যান, দেখেন এরা এক জায়গায় এক কোণায় দাঁড়াই থাকে, কেউকে জিজ্ঞেস করে না, চায় না কারো কাছে। কিন্তু যারা ওদেরকে নজর দিয়ে দেখে, তাদের নজর বিগলিত হয়ে যায় তাদেরকে দেওয়ার জন্য, ঠিক কিনা? মদিনা শরীফের ভিক্ষুকের আমাদের দেশের এগুলোর মতো না। আমাদের দেশের ভিক্ষুক এগুলো তো তাজের ব্যবসায়ী। একদিন আমি বললাম না আপনাদেরকে, বলে একদিন আমার সামনে দেখ এইভাবে চাইছে আমার কাছে, মনে হয় এত বাপদাদার সম্পত্তি আমার কাছে রাখছে, এগুলো আমার কাছে চাইতে দিতেছে। এটা কোন ধরনের ভিক্ষা? একটু মাস্তান মার্কা ভিক্ষুক, এভাবে হাতের মার। আর এখন হাত যেভাবে সামনের দিকে তো আপনি আগাইতেও পারবেন না, ওর হাত একটা। এটা তো নিয়ম না। ভিক্ষা বৃত্তির সাথে আপনার অভ্যাসের সাথে চরিত্রের সাথে মিল থাকতে হবে। আপনি করতেছেন ভিক্ষা, হে তো নরম হবে, এত কঠিন তো হবে না সে। হ্যাঁ, তো সে এরকম কঠিন হয়ে এইভাবে চাওয়ার কি মানে? তাহলে তো সে ভিক্ষুক না। তার অভ্যাসের সাথে চরিত্রের সাথে কাজের সাথে মিল থাকতে হবে। তো আল্লাহ তাআলা মদিনা পাকের ভিক্ষুকদের চরিত্র, অভ্যাস, কাজ, অবস্থার সাথে মিল পেয়েছেন বলেই আল্লাহ বলতেছেন লা ইয়াসালুনান নাসা ইলহাফা, তারা আপনার কাছে বিরক্তিকর ভিক্ষা করবে না। হ্যাঁ, কথা বুঝে আসে আপনাদের? তো হযরত এই ভিক্ষুক চলে আসছেন রসুলের পাকের ঘরে, মা ফাতেমা জাহরার ঘরে, বলতেছেন আতআমাকুমুল্লাহু মিন মাওয়াইদিল জান্নাহ, আল্লাহ আপনাদেরকে জান্নাত থেকে খাওয়াবেন, আমার জন্য খানা দিন। সৈয়দা জাহরা সব খানাগুলি যেগুলো এতক্ষণ তারা ইফতার করবেন সেগুলো সবগুলা দিয়ে দিয়েছেন। শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে পরের দিনের রোজা, এই সাহারির জন্য অপেক্ষা করেন নাই। আর কোত্থেকে রেখে দিয়েছেন? ইফতারের সাথে রোজার নিয়ত করে পরের দিনের, কারণ খানা তো আর নাই, সব তো দিয়ে দিয়েছেন, পরের দিন বানাইলে না হবে যে। তো ওনারা দেখতেছেন যে সাহারির সময়ের খানা আর নাই, এই জন্য ওনারা পানি খেয়ে কি করছেন? রোজা রেখে দিয়েছেন। পরের 3টা রোজার মানত, প্রথমটা শেষ হলো, দ্বিতীয়টা শুরু হয়ে গেছে। এরপর দ্বিতীয় দিনও ভিক্ষুক চলে আসছে, একই কথা, একই সালাম, একই আওয়াজ। দ্বিতীয় দিনের খানাও দিয়ে দিলেন, পানি খেয়ে রোজা ইফতার করে আবার রোজা রেখে নিলেন। তৃতীয় দিনও একই অবস্থা। হ্যাঁ, 3 দিন পরে রোজা শেষ হলো, 3টা মান্নত পুরা হলো। চতুর্থ দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে দেখতে আসছেন ঘরে, হযরত মা ফাতেমা জাহরাকে দেখলেন। তাদের সকলের চেহারা লাল হয়ে আছে, গায়ে জ্বর, খানা খায় নাই তো 3 দিন। জিজ্ঞেস করলেন যে তোমাদের এই অবস্থা কা? মা বালুকুম আই মা হালুকুম, তোমাদের এই অবস্থা কেন? তখন তারা পুরো ঘটনা বললেন যে আমরা এইভাবে 3টা রোজার মানত করেছিলাম, 3 দিন সায়েল আমাদের ঘরের দরজায় এসে উপস্থিত, আমরা খানাগুলো দিয়ে দিয়েছি যা ছিল আমাদের, আমরা পানি দিয়ে রোজা ইফতার করে আমরা এই 3 দিন পার করছি। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলেন যে আমার ঘরানা আমার মতোই চলতেছে, আমার তালিম মতো চলতেছে, আমার শিক্ষা মতো চলতেছে, আমি যেভাবে তাদেরকে মানুষ করেছি সেভাবে চলতেছে। আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। এমন সময় হযরত জিবরিল এসে এই আয়াতগুলো নিয়ে আসছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ বলতেছেন ইউফুনা বিন নাজরে, তারা মানতকে পুরা করে। ওই যে মানত ছিল তো ওটা,
প্রশংসা করতেছেন আল্লাহ, বলছেন তারা মানতকে পুরা করে। ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এবং তারা আখিরাতকে ভয় করে। কথা বুঝে আসেনি? এদিক দিয়ে আল্লাহ বলতেছেন মা সালাকাকুম ফি সাকার, এরা আখিরাতকে ভয় করে নাই, এই জন্য এরা দোজখের রাস্তা ধরছে। আর ওদিক দিয়ে হযরত সাইয়্যিদা জাহরার প্রশংসা করে, মাওলা আলীর প্রশংসা করে, হাসান ও হুসাইনের প্রশংসা করে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, তারা কিয়ামতকে ভয় করে। তারা আল্লাহর রাস্তায় নিজের খানাগুলো, মুখের লোকমাগুলো মিসকিনের নজর করে দিয়েছে। মানত পুরা করেছে, মিসকিনের নজর করে দিয়েছে। খানা খেয়ে নয়, খানা খাওয়াইয়া। খানা নিজে খেয়ে নয়, বরং وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا, তারা নিজেদের খানাগুলোকে খাওয়ায় দেয়। ওয়ায়ুতিমুনা, তারা খানা খাওয়ায়, আর তাআমা, খানা, আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়। কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। এই আল্লাহর ভালোবাসায়, এটা হলো নিয়ত। ওয়ায়ুতিমুনা তাআমা, এটা আমল, কিন্তু এই আমলের নিয়ত কি হবে? আল্লাহর ভালোবাসা। একটু আগে বললাম না আপনাদেরকে যে খানা এখনো মানুষে খাওয়ায়, তবে নিয়ত, বলেন নিয়ত কি? নিয়ত ভিন্ন, নিয়ত পার্থিব, নিয়ত জাগতিক, নিয়ত কোন একটা এজেন্ডা বাস্তবায়ন। হ্যাঁ, তাহলে আবার এটা যদি হয় আলা হুব্বিহি হবে না। আলা হুব্বিহি হলে পার্থিব জাগতিক কোনো নিয়ত থাকতে পারবে না। এবার আশা করি এতটুকু সাম্যক জ্ঞান বা ধারণা আমাদের সকলের আছে যে হুজুর কি বলছেন, এখন আমাকে কিভাবে করতে হবে, এটা বুঝতেছেন সবাই। এটা আর খুলে বলার দরকার নেই। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আরো পরিষ্কার করে দিলেন আল্লাহ, বললেন তারা বলে ইন্নামা নুতিমুকুম, আমরা তোমাদেরকে যে খানা খাওয়াইছি লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কল্পে। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমরা শুকরিয়ার ঢেক দান করো, ঢেক মারো, ঢেকুর, শুকরিয়ার ঢেক উঠাও, বা মুখে বলো হ্যাঁ বহুত ভালো ইয়ে, ওনারা খাবাই কিন্তু বহুত ভালো ইয়ে, হ্যাঁ বহুত মজাদার খানা, তো ওনারা ধন্যবাদ দিন। এই ধন্যবাদটুকু আমরা তোমাদের কাছে চাই না, সে ধন্যবাদও আল্লাহ দিবেন যে আমাদেরকে, তোমরা নও। এটা যারা বলে তারা লেওয়াজহিল্লাহ কাজ করে, আল্লাহর ওয়াস্তে খাওয়ায়। হ্যাঁ, 1300-1400 বছর পরে খানা খাওয়াইলে বা একটা আমল করলে কোন নিয়তে কি হবে সেটা পর্যন্ত আল্লাহ তাআলা 1400 বছর আগে পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, কথার মাধ্যমে, আল্লাহর ভাষার ভার্সের মাধ্যমে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে এমনও কিছু আমল আসবে যে আমলটা লেওয়াজহিল্লাহ হবে না। লেওয়াজহিল্লাহ, এই জন্য সাইয়্যিদা জাহরা, ফাতেমা জাহরা এবং হযরতে মাওলা আলীর এই আমলটাকে কোরআনে মজিদের এই জায়গায় রাখিয়া এটা আমি দৃষ্টান্ত রাখছি, মেসাল রাখছি। আমল করলে এরকম করতে হবে, না হলে হবে না। আমল করলে লেওয়াজহিল্লাহ করতে হবে, খানা খাওয়াইলে আল্লাহর ওয়াস্তে খাওয়াইতে হবে, তখন সেটা কাফারা হবে। তখন সেটা কি হবে? একটা কথা খেয়াল রাখা উচিত, যে কোনো আমলের দুইবার নেকি, দুইবার জাযা হবে না। কি হবে না? যদি দুনিয়াতে একবার জাযা হয়ে যায়, সে আমল আল্লাহর কাছে আখিরাতে দেখাইয়া আবার জাযা নেওয়া, এক টিকেটে কি দুইবার সফর করতে পারবেন? এরকম কোনো সিস্টেম আসেনি। এটা রিটার্ন টিকিট হইলে অন্য বিষয়, কিন্তু এক টিকিটে যেই জায়গায় একবার যাওয়ার কথা লেখা আছে সেখানে ওই টিকিটে আবার ওই গাড়িতে বা অন্য কোনো গাড়িতে আবার সফর করা যাবে না। যেমন তেমন এক আমল করে দুই জাযা আল্লাহর কাছে তালাশ করা যাবে না। যদি আমলের নিয়ত হয় দুনিয়াতে আমি এটার কি অর্জন করব, এটার কোনো একটা ফায়দা অর্জন করব, এটা কোন একটা বিষয় দুনিয়াতে আছে সেটাকে এটার জন্য ইস্তেমাল করব, ব্যবহার করব, দুনিয়াতে যদি তার জাযা হয়ে যায়, আখিরাতে সেই বিষয়ে কোনো জাযা হবে না। ইহা তক যদি মানুষ মারা যাইয়া শহীদ হইয়া যায় সেটাও হবে না, এটা স্পষ্ট লেখা আছে। আমি যে এত জোরে চিল্লিয়ে বলতেছি, ছাগল নাচে খুঁড়ার বলে, তো আমার খুঁড়া শক্ত, কিন্তু ওটা ওখানে বরাবর আছে। আমি মাইক এবং হরং মাত্র, কেবলমাত্র এই 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 কথার প্রবক্তা আমি নিজে নই, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মাইক। হুজুর বলেন যে শহীদ হইয়াও যদি কেউ যায়, আর যদি মনে করে যে এখানে দুনিয়াতে তার নামে বীর প্রতীক, বীর বাহাদুর খেতাব হবে, বাস এইটাই তার নিয়ত ছিল এবং সেটা হয়েছেও, তার কবরের উপরে নেম প্লেট এবং ফলক লাগানো হয়েছে,
যদি এই শাহাদতটা এই ক্ষেত্রে ব্যবহার হয়ে যায়, সেই শাহাদত আল্লাহর সামনে আবার দেখানো যাবে না। যারা বদরে শহীদ হয়েছেন তারা এমনি হন নাই, যে সিস্টেমে এখন হয় সেভাবে হন নাই, তাদের সিস্টেম ভিন্ন ছিল। বদরের নামের উপর দিয়ে ফলক আসেনি কারো নামে, হ্যাঁ দেখে আসছেন যারা, তারা বলেন আমি তো এখান থেকে দেখতেছি, আমি এখান থেকে কেমনে দেখতেছি, এই সমস্তগুলোর বিষয়গুলোর ভিডিও আছে তো নাকি না নাই, ওইভাবে দেখতেছি। কারো নামের উপরে সিঙ্গেল করে আলাদা করে খেতাব দিয়ে কোনো পদক আসেনি না, পদক আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই। বদরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মজিদে তাদের শানে যা বলেছেন তাই আল্লাহ বলতে পারবেন, কিন্তু বান্দার পক্ষ থেকে কোনো পদক ছিল না। ততএব বদরের লোকদের ইজ্জত দুনিয়াবাসী থেকে আল্লাহ চানও নাই, তারাও চান নাই, এ হইতেছেও না। এই জন্য তারা যে শাহাদতটা বরণ করে গেছেন সেটার ফলাফল তারা কোথায় পাবেন? আখেরাতে পাবেন। আর তারা করে গেছেন লেওয়াজহিল্লাহ। এইভাবে যদি কেউ খানাও খাওয়ায় সেটাও কি হইতে হবে? লেওয়াজহিল্লাহ। ইরশাদ হচ্ছে হাদিসে, আজকের জন্য শেষ হাদিস, সময় যেহেতু নাই। ইন্নামা আইয়ুমা মুমিনিন, খুব খেয়াল করেন, যদি আমল করার তৌফিক আল্লাহ নসিবে দেয়, খুব খেয়াল করেন। আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জুইন, কোনো মুসলমান মোমেন ব্যক্তি যদি কোনো অপর মুমিন ব্যক্তিকে ক্ষুধার কারণে, ক্ষুধায় খানা খাওয়ায়, পেট ভরানো কি ক্ষুধা, এটার ফজিলত ভিন্ন হবে। কেমন? এটার ফজিলত ভিন্ন হবে। যে খানার প্রতি মোহতাজ নয় তাকে বারবার কেন খাওয়ান বলেন? এখানে একটা ক্লু দিচ্ছি আমি, খুব সিরিয়াস ক্লু, সেন্সিটিভ ক্লু। এটা গায়েও লাগবে অনেকের, কিন্তু গায়ে লাগবে কিছু করার নাই, আমি অপারক। এমন ব্যক্তিকে দাওয়াত করি যে ব্যক্তির খানার কোনো অভাব নাই। কেন করি? সমাজ সামাজিকতা, ওনাকে আনতে হবে, দাওয়াত না দিলে আবার আমার ওই কাজ হবে না। দাওয়াত দিলে পরে মূল্যায়ন হবে, মূল্যায়নের দ্বারা আমার আরেক দিক হবে, এই এক বিষয়। তো সেটা নিষেধ, এটা আপনি করতে পারেন, কিন্তু ওই মজলিসে দুর্বল দরিদ্র হত লোক নাই কেন? এইখানে কথা কোথায়? শাররুত তুআমে তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়াউ ওয়া তুরাকাল ফুকারা, ওয়া হাদিস। সবচেয়ে নিকৃষ্ট দাওয়াত ওই দাওয়াত যে দাওয়াতের মধ্যে ধনীরা তো আছে কিন্তু ফোকারা নাই, মিসকিন নাই। আসেনি দাওয়াত এরকম? হ্যাঁ, আপনি ধনীদেরকে দাওয়াত দেন, যারা মোহতাজ নয় খানা খাওয়া তাদেরকে দাওয়াত দেন, কোনো সমস্যা নাই, পেট হইলে হবে। কিন্তু পেট তো ওগুলোও দরকার ছিল যেগুলোর দ্বারা আপনার কাফারা হবে, গুনাহ মাফ হবে। হ্যাঁ, যে সমস্ত পেট আপনার গুনাহ মাফের বায়েস হবে, মাধ্যম হবে, এটা সিঁড়ি, তো এটা দিয়েই তো আপনি উঠবেন। ওই সিঁড়িটা আপনি ফেলাই দিলেন মেলামারি, আর এমন কিছু লোককে আনলেন যারা খানার কিনো মোহতাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই হাদিসে বলতেছেন, মান আতামা মুমিনান আলা জুইন, শর্ত আলা জুইন মানে কি? ক্ষুধার মধ্যে যদি কেউ কোনো মুসলমানকে খানা খাওয়ায়, আতামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সিমারিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের বাগান থেকে তার জন্য খানার ব্যবস্থা করবেন। বাগান, জান্নাতের ফলগুলো সম্বন্ধে হয়তো আপনারা জানেন না, সংক্ষেপে সেমারুল জান্নাতে আর তিন ফল আসেনি, ওয়া তিন ওয়া জৈতুন। হ্যাঁ, তিন হচ্ছে ডুমুর, আমাদের দেশে ডুমুর, ওটাকে আরবিতে তিন বলা হয়। তবে আমাদের ডুমুর আর আরবস্থানের ডুমুর বেশ কম আছে, অত্যন্ত সুস্বাদু, খুব মিঠা এবং খুব শক্তিদায়ক, খুব ফলদায়ক। এটা বেহেশতের ফল তোরে ভাই, এটা দুনিয়াতে কাল্টিভেট হয়েছে, কোনো কারণে দুনিয়ায় আনা হয়েছে, কিন্তু এটা মূলত এই গাছটার মূল অস্তিত্ব কোথায়? যে কোনো কাল্টিভেশনের, যে কোনো পৌধা, যে কোনো আপনার গাছের একটা অস্তিত্বগত ভূমি থাকবে। আরেক দেশে চাষ করলেও এটার মূল অস্তিত্ব কোন জায়গায়, এগুলো সাইন্টিফিকভাবে লেখা থাকে প্রত্যেকটা গাছের সাথে, যেটা আদি নিবাস কোথায়। হ্যাঁ, আমরা ছোটোকালে পড়ছি তেলাপিয়া ফিশ ইজ কাম ফ্রম আফ্রিকা। তেলাপিয়ার মূল জায়গা কোথায়? আফ্রিকা। এই দেশে চাষ হচ্ছে কিন্তু ওটার উৎপাদনস্থল আফ্রিকা। এইভাবে প্রত্যেকটা গাছের উৎপাদনস্থল জায়গা ভিন্ন, আলাদা আছে, তার ক্লাইমেট অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, মানে আপনার সয়েলের ফার্টিলিটি অনুযায়ী বিভিন্ন দেশে হয়। এমন
গাছ এখনো আছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়ও না, নির্দিষ্ট জায়গায় হবে যে। তো টিন ফলটা, ডুমুরটা এটা আসছে কোত্থেকে? বেহেশত থেকে। ঠিক একইভাবে সেগুন গাছ দেখেন না আপনারা, এইটাও জান্নাত থেকে আসছে। কোত্থেকে? জান্নাত থেকে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা বানানোর জন্য আসছিল। এগুলো এখন বলার সময় নেই। 3, 2 এনাব, আঙ্গুর, বেহেশতি ফল, এখানে বসে বসে খাইতেছেন। আবার এটা দিয়ে মদও বানায়। রুম্মান, আনার, বেহেশতি ফল। মুজ, কলা, কলা বেহেশতের এক একটা কলা ইলেকট্রিক খাম্বা যেরকম আছে এর চেয়ে বড় হবে, ইলেকট্রিক খাম্বা। সিদরুন, মনে বড়ই, এটা কি বলে? প্লাম। এগুলো হলো বেহেশতের খানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে একটা হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ পড়ানোর জন্য দাঁড়াইছিলেন। সালাতুল কুসুফ, কুসুফের নামাজ কি? সূর্যগ্রহণ নি না চন্দ্রগ্রহণ, যে কোনো একটা গ্রহণ। হঠাৎ করে সাহাবারা দেখলেন হুজুর সামনে কতটুকু আগায় গেলেন, আবার পিছনে ফিরে আসলেন, রিভার্স আসলেন, রিভার্স। হুজুর সামনে আগায় গেছেন, আবার রিভার্স আসছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন নামাজ শেষে যে, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইআন সুম্মা রাআইনাকা তাকাকাতা। যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি যেন কিছু ধরার জন্য যাচ্ছিলেন সামনের দিকে, আবার না ধরে পিছনের দিকে ফিরে আসছেন। হুজুর এটা কি? তখন হুজুর উত্তর দিলেন যে, হুজুর বললেন যে আমি রাআইতু আল জান্নাতা আনিফান, এই মুহূর্তে আমি জান্নাত দেখছি। তোমাদের এখানে দাঁড়ানো অবস্থায়, নামাজের জন্য দাঁড়াইছি যে, দাঁড়ানো অবস্থায় কি দেখছি? জান্নাত দেখছি। তো জান্নাতের বাগান দেখলাম, সেখানে আঙ্গুর বাগান থেকে 100টা আঙ্গুর আমার মনে চাইলো যে আমি টেনে আনি। আবার আমি চিন্তা করি আমি তো দুনিয়াতে আছি, বেহেশতে তো নাই, বেহেশত আমার সামনে আল্লাহ আনি দিছেন যায় না, সেই হিসাবে আমি দেখতেছি, কিন্তু আমি দাঁড়ানো তো দুনিয়ায়, তা আমি দুনিয়ায় বেহেশতের জিনিস কেন আনবো? এই বলে আবার ছাড়ি দিয়ে আমি পিছনে চলে আসছি। আমি একটা ছড়া আঙ্গুর আনার জন্য টান দিছিলাম, কিন্তু আবার কি করছি? খেয়াল করলাম যে আমি দুনিয়াতে আছি। তো এটা হুজুর পরে বলতেছেন, লাউ আখাযতু মিনহু, যদি আমি সেখান থেকে ওই টানে নিয়ে আসতাম, লা আকালতুম ফিদ দুনিয়া মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন বাকি থাকতো দুনিয়ার সমস্ত মানুষ খাইতো, কিন্তু ওই 100টা আঙ্গুর শেষ হইতো না কোনো সময়। এটা এত বড় ছিল। এবার বুঝতে পারেননি? সেরকম খানা তার জন্য আল্লাহ ব্যবস্থা করবেন যে ব্যক্তি একজন মানুষকে কি করে খানা খাওয়ায়। বাস আজকে শেষ করে দিচ্ছি, এর বেশি আর কিছু বলতেছি না, বলার অনেক কিছু ছিল, কিন্তু সময় শেষ। ইনশাল্লাহ অন্য সময় এই আলোচনা আবার যদি তুলি বাকি অংশ শোনাবো। খেয়াল রাখবেন এই আমলগুলো কাফারা, গুনাহ হলে সে গুনাহ মাফ করে একজন মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমে উদুর পূর্তি, এবং এর দ্বারায় আরও কি বিপদ দূর হয়, বলা মুসিবত দূর হয়, আপদ দূর হয়। হ্যাঁ, আপনি নামাজ শত শত রাকাত পড়ে যে কাজ করতে পারবেন না, হবে নামাজ দ্বারাও কাজ হবে, তবে একবার একজনকে খানা খাওয়াই দিলে এর চেয়ে দ্রুত কাজ হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে এই রেওয়াজটা আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে, ইমানদারদের ঘরে ঘরে এটা চালু রাখার তৌফিক দান করুন। বললাম না, ছোট থাকতে আমরা দেখতাম ঘরে ঘরে খানার আয়োজন হইতো, শুক্রবারে বা কোনো একটা নির্দিষ্ট বারে বা বিশেষ একটা দিনে মানুষ তাদের ঘরে মানুষ খাওয়াইতেন, খানার ছিল। এখন ধীরে ধীরে এটা যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য এটা উৎসাহ দেওয়া, এগরা দেওয়া, যাতে আল্লাহর এই নবীর এই সুন্নতটা আবার জিন্দা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম।